আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম শুক্রবার দিন সকাল থেকে। তো আজ দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর যাব হলো বার্থডের অনুষ্ঠানে। তো কোথায় যাই, যে কীভাবে কী করি, সব কিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, দেখলেনই তো আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে আসছে, তার সাথে একটি মুরগি নিয়ে আসছে। তো মুরগি কেন নিয়ে আসছে বলি, তো ব্রয়লার মুরগিটা কিন্তু আমাদের বাসায় নিয়ে আসলে বেশিরভাগ চিকেন ফ্রাই করে খাওয়া হয়। আজ হলো তরকারি রান্না করব। তো আমার মেয়ে কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেতে বেশ পছন্দ করে, তাই মেয়ে আজকে বলতেছে, আম্মু তুমি মুরগির মাংস রান্না করবা। তুমি এর কথাই এই যে মুরগির মাংস রান্না করতেছি। আর তার সাথে তো দেখলেন আপনাদের রুই মাছ নিয়ে আসছিল, তার সাথে সবজিও নিয়ে আসছিল। তো এগুলো রেখে দিয়েছি, কারণ সন্ধ্যার পর তো আমরা দাওয়াত খেতে যাব, তাই এগুলো রান্না করলে তো আর খাওয়া হবে না। দুপুরে যতটুকুরের খাওয়ার মতো যতটুকু রান্নার আর ততটুকুই রান্না করতেছি। তো মুরগির মাংস কিন্তু অল্প করে রান্না করতেছি, কারণ কি জানেন, আপনাদের ভাইও ব্রয়লার মুরগি তেমন মুরগির মাংসটা তেমন খেতে পারে না, তাই অল্প করেই রান্না করতেছি। তো বললাম না, দুপুরে সমানেই শুধু রান্না করতেছি। মুরগির মাংস বোনা করব, তার সঙ্গে সাদা পোলাও রান্না করব। তো আমাদের বাসায় কিন্তু শুক্রবার দিন মুরগির মাংস আর পোলাও রান্না করলে আমি এমনিতেও অন্য কিছু রান্না করি না, কারণ অন্য কিছু রান্না করলে খাওয়া হয় না। শুক্রবার দিন আমি সবসময় কিন্তু পোলাও মাংসই রান্না করি, অন্য কোনো তরকারি রান্না করি না। যারা আমার রেগুলার আপু সবাই জানেন। তো মুরগির পা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ পা আমার খুবই পছন্দ, আমার জন্যই শুধু পা দিয়েছি। তো যাই হোক, এই যে কুকারে কিন্তু আমি পোলাওটা রান্না করেছি। তো আজ প্রথমবার কিন্তু কুকারে আমি পোলাও রান্না করেছি। মাশাআল্লাহ, কি সুন্দর জর্জরা হয়েছে, কি আর বলবো। তো আমি পোলাওটা কুকারে কিভাবে রান্না করেছি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, এই যে আমার পোলাও রান্না হয়ে গেল, তার সাথে মুরগির মাংস রান্নাও কিন্তু হয়ে গেল। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দেখলেনই তো আমার শুক্রবার দিন দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল। একদম সাদা মাটা রান্না, মুরগির মাংসের তরকারি, তার সঙ্গে সাদা পোলাও রান্না। যাই হোক, এই যে আপনাদের ভাইয়াও কিন্তু দোকান থেকে চলে আসছে। আপনাদের ভাইয়া দোকান থেকে আসার সময় জন্মদিনের অনুষ্ঠানে যাব বলে আমাদের জন্য গিফট নিয়ে আসছে। তো এই যে গিফট নিয়ে কিন্তু আমরা জন্মদিনের অনুষ্ঠানে যাব। তো গিফটের সঙ্গে আমার একটি কাজের জিনিস নিয়ে আসছে, সে হলো ট্রে। আর আমার আগের ট্রেটা ভেঙে গেছে, তাই আপনাদের ভাইয়া নতুন একটি ট্রে নিয়ে আসছে। আর এই ট্রেটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জন্মদিনের অনুষ্ঠানে যাবার জন্য যে গিফট নিয়ে আসছে, এই গিফট কিন্তু আপনাদের ভাইয়া দোকান থেকে একদম প্যাকেটিং করে নিয়ে আসছে। তো আমিও কিন্তু দেখি নাই এর ভিতরে কি আছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তার জন্য আমি দুঃখিত। তো এই যে কোথায় যাব জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াতে জানবেন না, আমাদের বাসায় বেশি দূরে না, আমাদের বাসার 6 তলার ভাবির নাতির জন্মদিন। তো আমরা ভাবির নাতির জন্মদিনের অনুষ্ঠানে যাব। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পর তারপরে এই যে চলে আসলাম ভাবির বাসায়। তো ভাবির বাসায় এসে দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর করেই করেছে ভাবির। হলো ভাবির নাতির জন্মদিন বলে কথা, তাই না? তো এই যে ভাবি কি মজার মজার রান্না করেছে, চলেন দেখি। তো এখনো প্রথম দেখলাম কি ডিম কুরমা করেছে, তার সঙ্গে চিকেন কাবাব, আর সঙ্গে ছিল ভেজিটেবল আর সাদা পোলাও। তো এগুলোই ছিল, মাশাআল্লাহ, এগুলোই ছিল ভাবির নাতির জন্মদিনের উপলক্ষে খাবারের আয়োজন। তো যাই হোক, এই যে দেখুন, মাশাআল্লাহ, কেকটা কত সুন্দর। তো কেকটা অনেক বড় ছিল, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কি আজ কিন্তু আমাদের বাসার সব ভাবিরা সবাই একসাথে হয়েছি। তো আমাদের হবে কি, সবাই একসাথে হওয়া হয় না, এই যে অনুষ্ঠান হলে মানে সবাই একসাথে হই। তো দেখলেন না সেদিনের ভিডিওতে আমরা পিকনিকের আয়োজন করেছিলাম, সেদিন আমরা সবাই একসাথে হয়েছিলাম। তো আজকে ভাবির নাতির জন্মদিন উপলক্ষে আবার সব ভাবিরা সবাই একসাথে হয়েছি, অনেক মজা হইতেছে। তো যাই হোক, এই যে ভাবি
ভাবি আর ভাবির এই যে ভাবির নাতি সহ মেয়ে সহ ছবি উঠাচ্ছে। 3 পিস পরা যে উনি হলেন ভাবি, আর যে কালো শাড়ি পরা যে ভাবির মেয়ে। তারপরে এই যে বেবি কোলে যে ওর ছেলে, কিন্তু যে মেয়ে তার বান্ধবীদেরকে নিয়ে ছবি উঠাচ্ছে। তো এক এক করে বান্ধবীরা আসতেছে আর ছবি উঠাচ্ছে। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে, তারা কিন্তু অনেক মজা করতেছে। তো এই যে এক এক করে বান্ধবীরা আসতেছে, বললাম না, তারা সবাই মিলে ছবি উঠা। ভাবির নাতির জন্য সবাই দোয়া করবেন। ভাবির কি আদরের নাতি যে কি আর বলবো, সারাক্ষণ নাতির পিছে লেগেই তাকে, সারাদিন খাওয়া দাওয়া গোসল সব কিছুই কিন্তু ভাবি করে। তো মেয়ের বয়স কিন্তু একদম কম, মেয়ে কিন্তু কিছুই বুঝে না এখনো। ভাবি কিন্তু এই বেবিকে সব কিছু করে, যতন খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ভাবি করায়। তো যাই হোক, এই যে তারা কেক কেটে নিতেছে আর অনেক মজা হইতেছে, কি আর বলবো। তো বললাম না, আমরা সব ভাবিরা একসাথে, সব ভাবিরা আমাকে অনেক সাপোর্ট করতেছে, কি আর বলবো। সবাই আমাকে বলতেছে তুমি ভিডিও করো না কেন। তো আমি বলতেছি যতটুকুই পারছি এতটুকুই করেছি ভাবি। তো যাই হোক, আমাদের বাসার সব ভাবিরা কিন্তু অনেক ভালো, কি আর বলবো, অনেক আদর করে আমাকে আর অনেক ভালোবাসে, আর সবাই কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এই যে সবাই অনেক মজা করে কেক কাটতেছে। তো এই যে এক এক করে এখন ভাবি আমাদের সবাইকে কেক দিতেছে, আর কেকটা কিন্তু অনেক মজা ছিল, কি আর বলবো, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এখন কেক খেয়ে তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাসায়। তো এই যে ভাবি এখন আমাদের সবাইকে খাবারও দিয়ে দিল, এখন আমরা খাবার খেয়ে নিব। তো এই যে খাবার খেয়ে তারপরে এই যে বাসায়ও চলে আসছি, আর ভাবি কিন্তু আপনাদের ভাইয়ার খাবারটাও দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।